আসসালামু আলাইকুম জনগণ। হ্যাঁ, এগুলো ব্যাঙের বাচ্চা, মানুষের বাচ্চা না। মানুষের বাচ্চা ব্যাঙের বাচ্চা না। এগুলো দেখতে হলে চলে আসুন কামরাঙ্গীরচরের কুড়ারঘাট মেলায়, যেখানে ঢুকতেই গেটে দেখা যাবে একটি চুড়ির দোকান। কিন্তু চুড়ির দোকানে ও মা গো মা, এত ভিড়, মনে হচ্ছে রেশনের দোকান, চুড়ির দোকান না। এই ভিড়ের মধ্যে চিপা দিয়ে আমি 2-3টা চুড়ি দেখতেই পারলাম না, তাই হাল ছেড়ে দিয়ে লাস্টে চলে গেলাম আমরা সামনের দিকে যেতেই সামনে দেখি একটা ড্রাগন রেলগাড়ি আছে। এটা দেখতেই আমাকে দেখেই ছুটে পালিয়ে গেল। আমাকে নাকি তার পছন্দ হয়নি, তাই আমিও তার সাথে আর কথা না বেরিয়ে সামনে চলে গেলাম। সামনে দেখি স্টল দিয়েছে আমাদের ছোটোবেলার মেলার মতো, কিন্তু তাদের চেহারা এতই সিরিয়াস যে তাদের দেখলে মনে হবে তারা কোনো জঙ্গিবাজ ব্যবসায়ী না। এই দেখুন গুলি নিয়ে বসে আছে, মনে হচ্ছে মহিলার পাছাই ফুটু করে দিবে গুলি করে। ওয়াও! কিন্তু মহিলা বলছে যা আছে বের কর, ও বলছে ঠিসু। এদিকে নজর দিতেই দেখি কারো ব্যবসায় লাল বাতি তো কারো ব্যবসায় নীল সবুজ বাতি। এ কেমন কথা? বৈষম্য। কিন্তু এই রেডিওটা আপনার ভিতরে নারী ঠিকই বলবে ঝাঁকানাকা দেহ দোলানা। তারপর আমরা গেলাম সামনে। ও মা, সংসারের জিনিসপত্র দেখে আমি ইগনোর করে চলে আসলাম এইখানে, যেখানে মাটির এবং কাঠের জিনিসপত্র পছন্দ হয়। দাম জিজ্ঞেস করতেই মনে পড়ে গেল আমার ফুটো পকেটের কথা। হায় আল্লাহ, আমার পকেটে এক ফুটো দিয়ে হাত ঢুকাবো আর এক ফুটো দিয়ে আমার আঙুল বেরিয়ে যাবে। এই পকেট নিয়ে এত দামি জিনিস কিভাবে আমি কিনি? ব্যাপার না। তারপরও দেখলাম, দেখতে দোষ কি, ধরলাম একটা হাতি। ধরতেই মনে হলো ও মা, এ কি পোয়াতি, এত ভার, কি আর বলবো। তারপরে আমরা দেখলাম নেড়ে ঘেটে নেড়ে মেরে সেরে আমাদের কাজ। তারপরে আমরা এখান থেকে কেটে পড়ি ধা করে চলে গেলাম। সামনে যেতেই দেখি ভূতের বাড়ি, কিন্তু ভাই এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হয় বাস খুলে এখনই পিটানো শুরু করবে। কীভাবে যাবে মানুষ ভূতের বাড়ি? তাই আমরা সামনে আগিয়ে গেলাম খাবারের স্টলের দিকে। হ্যাঁ, আমরা পেটুক মানুষ, খাবার তো খাবোই, তাই না? তাই দেরি না করেই নিয়ে নিলাম 1 প্লেট চটপটি, 1 প্লেট ফুচকা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোট মামুনি হাতে একটা ফুচকা নিয়ে বসে আছে, যদিও সে খায়নি কিছুই। তারপরে আমরা চলে গেলাম একটা ছোটোখাটো রেস্টুরেন্টে, যেখানে গিয়ে আমরা অনেক কিছুই দেখতে পেলাম। কিন্তু আমাদের ওই যে বলেছিলাম পকেট ফুটা থাকার কারণে আমরা এত কিছু খেতে না পেরে শেষমেশ অর্ডার দিতে গেলাম একটা পিৎজা। এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের ওই যে ছোটো মামুনি উঠে বসে আছে টেবিলের উপরে। সে বলছিল টেবিলের উপরে ঠ্যাং, যে আমার খাবারে নজর দিবে সে একটা ব্যাঙ, তাই সবাই সাবধান। তারপর আসলো মুড়ি ভর্তার পালা, যেখানে দোকানটা ছিল আপনার আমার সবার ভবিষ্যতের মতোই অন্ধকার। খাদকদের খাওয়া দাওয়ার পরে আমরা যখনই বুস্ট পেলাম আমাদের কনফিডেন্সে, ঠিক এই পপকর্নগুলোর মতো, তখনই আমরা চলে গেলাম একটা স্টলে কেনাকাটা করতে। দেখতেই পাচ্ছেন এখানে আমরা কত সুন্দর হাতাহাতি মাতামাতি ফালাফালি করে জিনিসগুলো দেখছি, কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম শোনার পরেই মনে হচ্ছিল পকেটে কলি যায়, মাথায় সব জায়গায় একটা করে টান খাচ্ছিলাম। কেনই বা পাবো না ভাই? জিনিসগুলো কিন্তু খুবই কিউট। দরকারি কিছু জিনিসপত্র কেনাকাটার পরে আমরা এখান থেকে মুভ অন করলাম, কারণ আমাদের পকেটে টাকা নেই এবং এই জিনিসগুলো এতই সুন্দর যে শুধু কিনতেই মন চায়। কিন্তু ফকিন্নি জনগণ নিয়ে আর কোথায় যাব? তাই সামনের দোকানে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আরেক কাহিনী। এই চুড়িগুলো আমার জীবনের মতোই রং হারিয়ে ফেলেছে, মানে রংহীন। তাই আমরা এগুলো না কিনে পাশের দোকানে তাকাতেই দেখি ওয়াও, দোকান দেখি একদমই খালি। তাই সেখানে গিয়ে চুড়ি হাতে নিলাম, কিন্তু হাতে নেওয়ার সাথে সাথে আন্টি বললো ওকে, সেটা খুললাম না, কিন্তু এটা তো আমরা ঠিকই খুললাম। এখন খোলার পর আন্টি তো একটা ছোটোখাটো হার্ট অ্যাটাক পেয়ে বললো ও মাইয়া গো মাইয়া, তুমি এটা কেন খুললা? কিন্তু আমরা তো খুলে ফেলেছি, তাই আমরা এটার দাম দিয়ে চুড়িটা নিয়ে বাসার দিকে হাঁটা শুরু করলাম। এবং আস্তে আস্তে ফকিন্নি যেহেতু হয়ে গেছি, তাই ছোটো 3টা আইসক্রিম 3 বোন খেতে বাসায় চলে আসলাম। আর এগুলো হচ্ছে আমাদের মার্কেট, গরিব মানুষের মার্কেট। ভাই কোনো নজর দিবেন না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।